নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আদা, পেঁয়াজ, রসুন এবং অতিরিক্ত মশলার ব্যবহার না করেও যে টেস্টি খাবার বানানো যায় সেটা আজকের এই নিরামিষ পাঁচমেশালি তরকারি রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন। খুবই সহজ একটা রান্নার রেসিপি নিয়ে আজকের পর্বে হাজির হয়েছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা। তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ না যাওয়া অবধি গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হিং। এই রান্নাতে অবশ্যই হিং দিতে হবে। হিং এই রান্নার প্রধান একটা উপকরণ। যেহেতু খুব কম মশলা ব্যবহার করে রান্নাটা করব, তাই হিং অবশ্যই একটু দেবেন। হিং রান্নায় দেওয়াতে সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে। হিং দেবার পর ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে ঝিঙে, কুমড়ো, বিনস, মিষ্টি আলু, কাঁঠাল দানা, এমনি আলু, গাটি কচু, মূলো আর গাটি কচু আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন। তবে এগুলো ছাড়াও আপনাদের পছন্দের অন্য কোনো সবজি থাকলে সেগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন। 8-10টা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, চাইলে আপনারা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। নুন আমি একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না, সেই মতনই দিচ্ছি। এবার নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভালোভাবে সাঁতলে নেব। মনে করিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। রান্নাটা করলে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই সাথে সাথে জানতে পারেন। ফেসবুক পেজে দেখলে পেজে ফলো করে নেবেন। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে বেশি থেকে মাঝারি আঁচে সবজিগুলো আমি সাঁতলে নিচ্ছি। তবে মাঝে মাঝে সবজিগুলো হাতা দিয়ে একটু মিশিয়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় আর ইভেনলি রান্না হয়। সবজিগুলো সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো পুরোপুরি মজে না যাওয়া অবধি এভাবে রান্না করতে হবে। আমি প্রায় 8-10 মিনিট এভাবে সবজি কষিয়েছি। সবজিগুলো দেখুন মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য একটু লঙ্কা গুঁড়ো এর সাথে আমি অ্যাড করছি, তবে লঙ্কা গুঁড়োটা এখানে সম্পূর্ণ অপশনাল। এটা ছাড়াও রান্নাটা করা যাবে, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্না যেহেতু অবশ্যই একটু চিনি দিতে হবে, তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব মিশিয়ে নিয়ে আবারও 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। কড়াইতে ঢাকা দিয়ে কম আঁচে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। এই রান্নাটায় হালকা একটু ঝোল থাকবে, সেই মতন জল দিতে হবে। আমি প্রায় 1.5 কাপ মতন গরম জল এর মধ্যে দিয়েছি। জল দেবার পর সব একটু মিশিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলেই কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। এভাবে 5-6 মিনিট রান্না করেছি, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন হাতার সাহায্যে কয়েকটা আলু কুমড়ো এভাবে ভেঙে ঝোলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি যাতে ঝোল একটু ঘন হয়। এখন সবশেষে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ঘি। 1 টিস্পুন ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঘি দেবার পর আবারও সব মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভার সবজির মধ্যে চলে আসে। 5 মিনিট পর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম কম মশলার সহজ সুস্বাদু নিরামিষ পাঁচমেশালি তরকারি। গরম মশলা, ভাজা মশলা কোনো রকম মশলাই কিন্তু লাগে না এই রান্নাটা তৈরি করতে। একবার অবশ্যই এভাবে করে বানিয়ে দেখবেন নিরামিষ এই কম মশলার তরকারি বন্ধুরা। কথা দিচ্ছি দারুণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।